আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দিস ইজ রুমান। ওয়েলকাম টু আওয়ার আনাদার ভিডিও। আজ আপনাদেরকে আমি 23 তারিখ 1 মাস 2025 ভিএফএস গ্লোবালের ভিসা আপডেট জানাবো। রিটার্ন ডেলিভারি 30টা, রিজেক্ট 98টা, মোট পাসপোর্ট সাবমিট হয়েছে 60টা, ভিসা হয়েছে 30টা, ফ্যামিলি ভিসা হয়েছে 16টা, ওয়ার্ক ভিসা হয়েছে 12টা, ট্যুরিস্ট ভিসা হয়নি, স্পন্সর ভিসা হয়নি, ডোমেস্টিক ভিসা হয়নি, স্টুডেন্ট ভিসা 2টা, ওয়ার্কিং ভিসা 12টা হয়েছে। 12টার ভিতরে 11টা একই মালিকের একসাথে ভিসা হয়েছে সিসিলিয়া শহর থেকে। তাহলে বুঝুন, কাগজপাতি এবং মালিকের সব ডকুমেন্ট অরিজিনাল থাকলে ওরা ভিসা দিতে বাধ্য। এটা হচ্ছে আজ টোটাল ভিএফএস গ্লোবাল আপডেট। এখন আপনাদেরকে আমি একটি কল রেকর্ড শোনাবো। কল রেকর্ডটি শুনলে আপনারা বুঝতে পারবেন ভিএফএস গ্লোবাল ওরা আপনাদেরকে কল দিলে কি প্রশ্নের অ্যান্সার দিয়ে থাকে। ওরা সবসময় একই প্রশ্নের অ্যান্সার দিয়ে থাকে। এই ভাইটি ভালোভাবে ভিএফএস গ্লোবাল কল সেন্টারকে জাজ করেছে, যাতে ওরা অ্যাম্বাসিকে এটা জানায় যে মানুষ কি ধরনের প্রবলেমে আছে, ওরা কিভাবে ফেস করছে কল সেন্টারের লোকজন। আপনারা পুরো কল রেকর্ডটি শুনুন, বুঝতে পারবেন। যে ওয়ার্ক পারমিটটা, হ্যাঁ, ওইটার তো আমার অলরেডি মেয়াদ চলে গেছে। তো আমি যে প্রয়োগ করছি এখন কি আমার মেয়াদটা থাকবে নাকি না থাকবে না? জি স্যার, অবশ্যই। সেক্ষেত্রে আপনি যেহেতু মেল করেছেন এবং স্যার যদি আপনার মেলের মধ্যে আপনার পাসপোর্টের সঙ্গে সকল ইনফরমেশন সঠিক হয়ে থাকে, অবশ্যই স্যার আপনার মেলটি রিসিভ করা হয়েছে এবং পরবর্তীতে আপনার লসের মেয়াদটিও ফ্রিজ করে দেওয়া হয়েছে স্যার। কিন্তু আচ্ছা, এখন কি অ্যাপয়েন্টমেন্ট কি আসলে কি দেওয়া হবে নাকি না, মানে কখন হবে এরকম কোনো কিছু তথ্য আছে? আমরা তো মানে জি স্যার। বিশেষ করে খবর বা বিভিন্ন অনলাইন মিডিয়ার মধ্যে আমরা দেখতেছি যে গত 3-4 মাস ধরে মানে একটা আন্দোলনের পর থেকে অ্যাপয়েন্টমেন্ট দিবে 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 এখন 4 মাস তো অলরেডি চলে গেল। তো আমরা তো বাঙালি না, আমাদের দেশের মধ্যে তো আমাদের কোনো কিছু আমাদের কি কোনো দায়বদ্ধতা নাই আমাদের দেশে? হিসাব হোক না হোক এটা সর্বোচ্চ বিষয় না, আমাদেরকে না করে দিবে, কিন্তু কোনো অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে না বা একটা ভুক্তভোগীর মতো আমরা সমস্যার মধ্যে পড়ে আছি। এখন আমরা কি করবো আসলে? জি স্যার, বুঝতে পেরেছি। আন্তরিকভাবে দুঃখিত ডিলেটির জন্য। তবে স্যার এখন আপাতত আসলে যাদের ডকুমেন্টসগুলো এম্বাসিতে জমা ছিল স্যার, তাদের ডকুমেন্টসগুলোকে প্রায়োরিটি দেওয়া হচ্ছে এবং পরবর্তীতে তাদের লসটা স্যার তা ঠিক আছে, কনফার্মেশন তো আমাদের। এখন শুনেন, আমরা তো বিদেশি যে আমরা যে মেল করছি, হ্যাঁ, আমরা তো ফ্রিতে কোনো কাজ করাবো না, তাই তো? আমরা ফ্রিতে কোনো কাজ করাবো না, আমাদের মানে যতটুকু ফ্রি টাকা দেওয়ার আমরা কিন্তু দিব, হ্যাঁ। বিষয়টা হচ্ছে এখন জি কেন তো দেরি হচ্ছে, যদি না হয় তো না, আমাদেরকে তো একটা উত্তর দেওয়া দরকার না? আমরা তো বাংলাদেশের নাগরিক না, এদিকে আমরা সবাই তো যার যার কর্ম বা পড়াশোনা ইত্যাদি সব কিছু ছেড়ে দিয়ে এটার পিছনে পড়ে আছে। তো আমরা জমা দিচ্ছি গত ডিসেম্বরের 23 ডিসেম্বরে, আজকে হচ্ছে জানুয়ারি 22-23 তারিখ হয়ে গেল, প্রায় 13-14 মাস এভাবে চলে যাচ্ছে। তো আরো কত মাস যাবে এরকম? হ্যাঁ, আমাদের বিশ্বাস দেওয়াটা বিষয় না, হচ্ছে কাজ করাটা বিষয়। এখন যদি বিএসএসকে আসলে কাজ করবে কিনা, আসলে তো আমরা তো ইয়াং জেনারেশন তো আপাতত আমরা তো সমস্যার মধ্যে না, বাংলাদেশের হাজার হাজার নাগরিক সমস্যার মধ্যে, প্রায় 1.5 লাখ মানুষ এই সমস্যার মধ্যে ভুক্তভোগী। এখন আপনার কাছে কোনো তথ্য জি আছে যে আসলে কি অ্যাপয়েন্টমেন্ট ডেট দিবে কি না দেবে ভাই? জি স্যার, বুঝতে পেরেছি। সেক্ষেত্রে স্যার আমাদের এখান থেকে স্যার বলতে পারছি যে অবশ্যই স্যার অ্যাপয়েন্টমেন্ট ডেট দেওয়ার কার্যক্রম চালমান হয়ে যাবে স্যার, এবং তা অতি শীঘ্রই হবে স্যার। কেননা স্যার এখন যাদের ডকুমেন্টসগুলো সাবমিশন অলরেডি হয়ে গিয়েছিল তাদের আমি ইতালিতেও পাই, শুনে আমি ইতালিতে যোগাযোগ করছি, ইতালিতে যোগাযোগ করার পর কারণ জানতে চাইছি আসলে কি আমার কাগজপত্র ফেক কিনা ইত্যাদি, কারণ বাংলাদেশে ঠিক আছে আমরাও জানি, কারণ আপনাদের অবশ্যই বিদেশের দোষ নাই, হয়তো অপরাধ নেই, কারণ হয়তো বা বিভিন্ন মিথ্যা বা ওয়ার্ক পারমিট ফেক দেওয়ার কারণে হয়তো এই সমস্যাগুলো হচ্ছে, ঠিক আছে বুঝতে পারছি। কিন্তু আমি ইতালিতে যোগাযোগ করার পর আমি বিভিন্ন ওয়েতে যোগাযোগ করছি যে আমার ডকুমেন্টস সব ঠিক আছে, এবং আমি যে আমার যে মালিক, অর্থাৎ আমার যেখান থেকে ডকুমেন্টস অর্থাৎ ওয়ার্কিংটা বের হয়েছে, আমি মালিকের সাথে যোগাযোগ করছি এবং ওনার সব ডকুমেন্টস পর্যন্ত চেক করছি, এবং ইতালি প্রেফেক্টুরাতেও আমার যোগাযোগ হয়েছে, ওইখানেও কাজের ডকুমেন্টস দেওয়া হয়েছে। কিন্তু আপনারা যদি অ্যাপয়েন্টমেন্টটা না দেন তাহলে তো আমরা সমস্যার মধ্যে না? অলরেডি 13 মাস চলে গেল, এখন আপনারা কবে অ্যাপয়েন্টমেন্ট দিবেন, আবার কবে অ্যাপয়েন্টমেন্ট জমা দেওয়ার পর আবার ভিসা দিবেন, এগুলো সমস্যা তো। এখন আসলে কি অ্যাপয়েন্টমেন্ট চালু হবে, আসলে কি মানে এরকম কোনো উত্তর আছে? জি স্যার, বুঝতে পেরেছি। আন্তরিকভাবে দুঃখিত ডিলেটির জন্য স্যার। তবে আমাদের এন্ডে যদি কোনো লসের ভেরিফিকেশন এসে পড়ে স্যার, অবশ্যই আমরা একটি অ্যাপয়েন্টমেন্ট অথবা ফার্দার আপডেট প্রোভাইড এটা তো করে ভাই দেবো স্যার। অবশ্যই, এটা বুঝতে পারছি, কারণ দিবেন আমার থেকে মেল পাঠাবেন, কিন্তু আসলে আর কত? গত 3 মাস ধরে আপনাদের হেলথ সেন্টারে কল দিলে মাস 1.5 মাস পর পর কল দিচ্ছি, তো একই কথা, আমি একা না, হাজার হাজার মানুষের কল দিচ্ছি, আপনারা কথা বলেন। তো আসলে একটা সত্য কথা বলেন, আপনি তো বাংলাদেশের নাগরিক না, বাংলাদেশের নাগরিক হিসেবে তো আমাদের কি উপকারটা করতে পারেন না?
জি স্যার, বুঝতে পেরেছি। তবে স্যার আন্তরিকভাবে দুঃখিত স্যার, আমাদের দিক থেকে আমরা স্যার এরকম কোনো আনুমানিক ইনফরমেশন দিতে পারছি না, কেননা স্যার এম্বাসি এখন আপনি পর্যন্ত তো আমাদেরকে আনুমানিক কোনো দিতে পারছেন না। মানে আপনি তো এরকম আপনার দোষ নাই, ঠিক আছে, আপনি আপনার চাকরি করেন হয়তো আপনারটা, কিন্তু আসলে কি এরকম ইনফরমেশন আছে আদৌ নাকি? জি স্যার, সেক্ষেত্রে আন্তরিকভাবে দুঃখিত, এম্বাসি আমাদেরকে এখন পর্যন্ত এরকম কোনো আপডেট দেয়নি স্যার। তবে অবশ্যই স্যার আমাদের আপনারা দিক কি থেকে আমরা জানেন আশা না, করছি। আপনারা তো চাকরি করেন না, আপনারা তো বাংলাদেশের নাগরিক হিসেবে আমাদের একটা উপকার করতে পারেন, বা আপনাদের যে ঊর্ধ্বতর কর্মকর্তা আছে বা যাদের আপনারা কাজ করেন, আপনারা কি ওনাদেরকে বলেন না যে প্রতিনিয়ত আমাদেরকে কল দিচ্ছে এরকম সমস্যার জন্য বা কি, আমরা তাদের কি উত্তর দিব? নাকি আপনাদেরকে শুধু মুখস্থ করে দিচ্ছে এই কথা বলতে থাকবেন যে মেল পাঠাবো আর করবো ভাই? জি স্যার, বুঝতে পেরেছি। সেক্ষেত্রে স্যার আমরা ডেইলি বেসিসে স্যার ফিডব্যাকগুলো ফরওয়ার্ড করে থাকি। তবে পরবর্তীতে স্যার এম্বাসি থেকে এটি নিয়ে কোনো নিয়োগ অথবা স্যার কোনো আপডেট দেওয়া না, হলে স্যার ঠিক আছে, অবশ্যই আপনারা তো আপনাকে জানাবো। আপনারা আমাদের কলটা হয়তো রেকর্ড করে ফরওয়ার্ড ওনাদের কাছে করে দেন, কিন্তু আসলে কি আপনারা কি কখনো ওনাদেরকে আপনাদের মুখ দিয়ে বলেন না, নাকি শুধু চাকরি শেষ করে দেন? অন্তত আমাদের একটু সাহায্যের জন্য ভাই আপনার কাছে অনুরোধ, যদি আমাদের সাহায্য মনে করেন নাগরিক হিসাবে, বাংলাদেশের নাগরিক হিসাবে আপনার অন্তত যে আপনাদের উপরে যে কর্মকর্তা আছে তাদেরকে অন্তত জানান, হ্যাঁ সরাসরি একটু কথা বলেন ভাই আমাদের উপকারের জন্য। আপনার কাছে অনেক কৃতজ্ঞ থাকবো, বুঝছেন ভাই? আপনারা যারা ভিসা প্রত্যাশী, অ্যাপার্টমেন্ট প্রত্যাশী, আপনারাও ভিএফএস গ্লোবাল কল সেন্টারে কল দিয়ে ওদেরকে জাজ করতে থাকবেন। তাহলে কি হবে, ওরা আপনার যে প্রবলেমগুলো আছে এই প্রবলেমগুলো ওরা অ্যাম্বাসিকে জানাবে। অ্যাম্বাসিকে জানালে অ্যাম্বাসি কাজটা একটু দ্রুত করবে, এই জন্য সবাই ওদেরকে কল দিয়ে একটু জাজ করতে থাকবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।